মনোরম পরিবেশে সুন্দর একটা বাড়ি খুঁজছেন? তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 1 কাটা 14 ছটাকের ওপর এই সুন্দর দোতলা বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন হুগলির কোন্নগরে। কোন্নগর স্টেশন থেকে বাড়ির দূরত্ব হেঁটে 15 মিনিট, আবার জিটি রোড থেকে দূরত্ব হচ্ছে হেঁটে 20 মিনিট। বাড়ির সামনে অবধি 4 চাকা কিন্তু চলে আসবে। এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা 25 বছরের পুরনো, আর ফার্স্ট ফ্লোরটা 14 বছরের পুরনো। তাহলে আর বেশি দেরি না করে চলুন বাড়িটা ভেতর থেকে একবার আমরা দেখে নিই। গেট দিয়ে ঢুকেই আপনারা বাঁদিকে সিঁড়ি দিয়ে উঠেই পেয়ে যাবেন বাড়ির মেন এন্ট্রেন্স। বাড়ির পেছনেও আপনারা গেট পাবেন, যেটা দিয়ে বাড়ির পেছনটা আপনারা অ্যাক্সেস করতে পাচ্ছেন। তাহলে চলুন আমরা বাড়ির ভেতরটা দেখে নিই। এ পাশ দিয়ে বাড়ির সাইড দিয়েও যাওয়া যায়, সেখানেও একটা কিন্তু এই জায়গাটা অ্যাক্সেসের জন্য গেট পাচ্ছেন। আর পাঁচিলের পাশ দিয়ে সুন্দর করে গাছ বসানোর জন্য কিন্তু জায়গা করে দেওয়া আছে। সামনে দেখতে পাচ্ছেন কল লাগানো আছে বাসনপত্র ধোয়ার জন্য। তাহলে চলুন ভেতরটা দেখে নিই। ঢুকেই আপনারা পেয়ে যাচ্ছেন বারান্দাটা। বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু মোজাইক করা আছে, প্রত্যেকটা দরজা জানলা কাঠের ইউজ করা হয়েছে। পুরো বাড়িটা পিলার দিয়ে বানানো হয়েছে। বাড়িতে টোটাল আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন 1 কাটা 14 ছটাক। দেখতে পাচ্ছেন ভেতরটা সুন্দর করে রং করা আছে। এবার চলুন রুমগুলো দেখে নিই। বারান্দা থেকে ভেতরে ঢুকেই আমরা পেয়ে যাচ্ছি একটা বড় রুম। এতে আপনারা অ্যাটাচ বাথরুমও কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা চাইলে আপনারা বসার ঘর হিসাবেও ইউজ করতে কিন্তু পারবেন। দেখতে পাচ্ছেন রুমটা কিন্তু যথেষ্ট বড় আছে। সমস্ত দরজা জানলা সেগুন কাঠের ইউজ করা হয়েছে। এই গ্রাউন্ড ফ্লোরটা 25 বছরের পুরনো। চলুন এবার আমরা এই রুম থেকে বেরিয়ে সামনে যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাটা ছিল বাথরুমের। এইটা হচ্ছে রুম থেকে বেরিয়ে বড় ডাইনিং। ডাইনিং এর ডান দিকে আপনারা পেয়ে যাচ্ছেন বাথরুম, তার পাশে রান্নাঘর। আর এই সামনের যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রুম। এই রুমের মধ্যেই আপনারা একটা ড্রেস চেঞ্জের রুমও পেয়ে যাচ্ছেন। বাথরুমের পাশে আপনারা বেসিনের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন এক এক করে আমরা সব জায়গাগুলো দেখে নিই। আর সোজাসুজি যে গেটটা দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে বাইরের অ্যাক্সেস। চলুন এবার আমরা বেডরুমটা দেখে নিই। এটা হচ্ছে বেডরুম। বেডরুমের পাশে বলেছিলাম ড্রেস চেঞ্জের রুম, এটা হচ্ছে ড্রেস চেঞ্জের রুম। বেডরুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আছে, প্রায় 12x14 এই রুমটার সাইজ। বাড়িটা পুরো সুন্দর করে রং করা আছে। এটা হচ্ছে ড্রেস চেঞ্জের রুম। দেখতে পাচ্ছেন এই রুমটাও যথেষ্ট বড়। এবার চলুন আমরা রান্নাঘরটা দেখে নিই। এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরের পেন্টটা কিন্তু প্লাস্টিক পেন্ট ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন রান্নাঘরে সমস্ত কিছু সেট আপ করে দেওয়া আছে, সিঙ্কের ব্যবস্থাও কিন্তু করে দেওয়া আছে। রান্নাঘর থেকে বেরিয়ে চলুন বাথরুমটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে বাথরুম। বাথরুমে গিজারের ব্যবস্থা সমস্ত কিছু করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে বাইরের অ্যাক্সেসের গেট। এটা চাইলে আপনারা বাড়ির পেছন দিক দিয়েও রাস্তাটা অ্যাক্সেস করতে পারবেন। চলুন এবার আমরা উপরে যাই। ওপরে যাওয়ার সিঁড়িটা কিন্তু নর্মাল সিমেন্টের ইউজ করা হয়েছে।
আর ফার্স্ট ফ্লোরের পুরো ফ্লোরিং কিন্তু মার্বেলের করে দেওয়া আছে। চলুন সেটাও আমরা দেখে নিই। সিঁড়ি দিয়ে উঠেই আপনারা বাদিকে পেয়ে যাচ্ছেন রুম, সোজাসুজি ছাদের অ্যাক্সেসও পেয়ে যাচ্ছেন। আর এই সামনের সিঁড়িটা ওপরে ওঠার সিঁড়ি। চলুন এবার রুমটা আমরা দেখে নেব। আর সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন এটা ছাদে। ঢুকেই আপনারা বড় একটা রুম পাচ্ছেন, তার সাথে আপনারা ঠাকুর ঘর পাচ্ছেন, তার পাশে আপনারা বাথরুমের সুবিধা ও বেসিনের সুবিধা পেয়ে যাচ্ছেন। এই রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আছে। রুমে নতুন করে রঙও করানো আছে। পুরো বাড়িটাই কিন্তু পিলার দিয়ে বানানো। 1 কাটা 14 ছটাকের ওপর এই বাড়িটা আপনাদের একবার দেখলে কিন্তু পছন্দ হবে। সামনে দরজাটা দেখতে পাচ্ছেন পালিশ করা আছে, পুরো সেগুন কাঠের দরজা আছে। চলুন এবার ঠাকুর ঘরটা দেখে নিই। যদি এইটা আপনারা কেউ ঠাকুর ঘর রাখতে না চান তাহলে এইটাকে রুম হিসাবেই ইউজ করতে পারেন, কারণ আপনারা উপরে গেলে ঠাকুর ঘরের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই রুমটা যথেষ্ট বড়। তার পাশে গেলে আপনারা সোজাসুজি বেসিনের সুবিধা পাচ্ছেন। বেসিনের পাশে কিন্তু বাথরুম পাচ্ছেন। আর একটা কথা বলে রাখি, বাথরুমের যে দেওয়াল আছে আর ঠাকুর ঘরের যে দেওয়াল আছে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। বেসিনের ওপরে আপনারা লফটের সুবিধাও পাচ্ছেন। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। সমস্ত সুবিধা কিন্তু এই বাথরুমে আপনারা পেয়ে যাচ্ছেন। বাথরুমের ফ্লোরিংও কিন্তু মার্বেলের ইউজ করা হয়েছে। রুম থেকে বেরিয়ে বাদিকে গেলেই আপনারা ছাদের অ্যাক্সেস পাবেন। জিনিসপত্র শুকাতে দেওয়ার জায়গা যথেষ্ট। তার সাথে এখানে তুলসী মঞ্চও পেয়ে যাচ্ছেন ছাদে। 1 কাটা 14 ছটাকের ওপর এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে 25 বছরের পুরনো, আর ফার্স্ট ফ্লোর থেকে 14 বছরের পুরনো। সিঁড়ি দিয়ে উঠেই আপনারা ছাদের অ্যাক্সেস পাচ্ছেন। চলুন আগে আমরা ওপরটা দেখে নিই। পুরো ওপরের সিঁড়িগুলো কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে উঠে যথেষ্ট জায়গা আছে। আর তার ওপরে কিন্তু ওপরের জায়গাটা ঠাকুর ঘরের। আপনারা চাইলে এখানেও ঠাকুরকে বসাতে পারেন। দেখতে পাচ্ছেন এই জায়গাটাও যথেষ্ট বড়। এখানে কিন্তু জানলাগুলো লোহার ইউজ করা হয়েছে। চলুন এবার আমরা ছাদটা দেখে নিই। ছাদে আপনারা যাওয়ার জন্য কাঠের দরজা প্লাস লোহার গ্রিলও আপনারা পেয়ে যাচ্ছেন। ছাদটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। নতুন সিনটেক্সের ট্যাঙ্ক কিন্তু বসানো আছে ছাদে। আর ছাদে কলেরও সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। এই বাড়িটার দাম রাখা হয়েছে মাত্র 65 লক্ষ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অনলি 65 lakhs-এ সুন্দর মনোরম পরিবেশে 1 কাটা 14 ছটাকের ওপর এই বাড়িটা আজই আপনার হতে পারে। তাই দেরি না করে আমাদের সাথে এখনই যোগাযোগ